বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে ওয়েট বাল্ব, ড্রাই অ্যান্ড ওয়েট বাল্ব থার্মোমিটার। এখানে এক পাশে থাকে হচ্ছে শুষ্ক, এই যে ড্রাই, এটা ড্রাই, এই পাশে থাকে ওয়েট, আর্দ্র। আর্দ্র মানে এর মধ্যে জল কতটা, জলীয় বাষ্প কতটা শোষণ করে সেটা বের করতে হবে। এবং এই থার্মোমিটারের নিচে একটা কাপড় লাগানো থাকে, এটা খারাপ হয়ে গেছে, আমরা চেঞ্জ করবো। এই যে বাক্স, এর মধ্যে জল থাকবে, তো এবার এটাকে খুলতে হবে, খুলে একদম পাতলা সুতির যে কাপড় থাকে সেগুলো লাগাতে হয়। খারাপ হয়ে গেছে, মানে অনেক পুরনো ছিল, কাপড়টা খারাপ হয়ে গেছে। তাহলে একটা কাপড় আমরা আটকে দেবো, দিয়ে কাপড়টা এর ভিতরে ঢুকিয়ে দেবো। পাতলা যত হবে তত ভালো হবে। এটা লাগানোই থাকবে, পরীক্ষায় লাগানো থাকবে, আমাদের ছিল না, আমরা লাগিয়ে নিচ্ছি। বেঁধে নিব আর কি, লাগানো হয় ঝামেলা। আর্দ্র মানে জল, জলের মধ্যে থেকে জলটা শোষণ করবে, কাপড়টা করে এই পারদের সঙ্গে অ্যাটাচ হবে, তখন এই থার্মোমিটারটা উপর দিকে উঠবে। এইটা দিয়ে আমরা রিলেটিভ হিউমিডিটি বার করতে পারবো, যে কোনো অঞ্চলে কি পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা আছে সেটা নির্ণয় করতে পারবো। এটার একটা কিন্তু চার্ট আছে, এই চার্ট দেখে আমাদের করতে হবে। টেম্পারেচার নির্ণয় করার পদ্ধতি ওই ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটারের মতোই, কিন্তু এটার রিডিংটা সবসময় নর্মালি এই যে নিচ থেকে উপর দিকে বাড়বে। কারো কাছে কাছি আছে বা কাটার ছোটো কাটার কিছু আছে? কাছি, প্লেট কিছু? ওইখানে একটা বেল আছে, যে ধরনেরই হোক কাটলেই হলো। ওটা কাটবে কি? ওটা কাটবে না তো। হ্যাঁ, এবার এটা জল ভরে নিয়ে তো এরকম থাকবে, এইটা হচ্ছে জলের মধ্যে চলে যাবে। এই কাপড়টা আধা ঘন্টা থাকলেই এই মানে থার্মোমিটারটা উপর দিকে উঠতে হবে। আর রিডিং নেওয়ার নিয়মটা হচ্ছে, নিচে দেখো শূন্য আছে, 0, 10, 20, 30, 40, 50 ডিগ্রি সেলসিয়াস। এইদিকেও আছে 0, 10, 20, 30, 40, 50, মানে 1 ডিগ্রিকে 10 ভাগ করে করা আছে। এই একদম সামনে নিয়ে দেখে যে 0, তারপরে এই যে 1, 2, 3, 4, কেন্দ্রে একটা 0, 1, 2, 3, 4, এই যে বড়টা হচ্ছে 5, 6, 7, 8, 9, এই যে 10। ঠিক আছে, এটা হচ্ছে ড্রাই, এই উপরে লেখা আছে ড্রাই। আর এখানে দেখো 0, 1, 2, 3, 4, 5, 10, ওই একই রকম। এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে শুষ্ক তাপকুণ্ড, একটা হচ্ছে আর্দ্র তাপকুণ্ড। ঠিক আছে, ওপরে কোম্পানি দেওয়া আছে মেড ইন ইংল্যান্ড, এটা একটা মানে কোম্পানি আর কি। তো সিম্পল, এটা সবচেয়ে সহজ হবে রিডিং নেওয়া। আমাদের যে বাক্স আছে, আমি দেখাও বাক্সটা। এই যে বাক্সতে কী আছে, প্রথমে ডেট, টাইম, প্লেস, তারপর টেম্পারেচার,
ইন ডিগ্রি সি। ডিগ্রি সি এখানে ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব দুটোর পার্থক্য হিসেবে রিলেটিভিটি বার করবো। রিলেটিভিটি বার করার ক্ষেত্রে একটা চার্ট আছে, সেই চার্ট থেকে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আগে রিডিংটা আমরা নিই তারপর, ঠিক আছে? তাহলে রিডিং নিয়ে নিই। এখানে যেরকম রিডিং কত আছে সেটা দেখবো। এখানে দেখো পারটটা দেখা যায়, এই যে পারটটা এখানে উঠেছে দেখা যায়, তাহলে 30 ডিগ্রি। ড্রাই বাল্ব 30 ডিগ্রি, আর ওয়েট বাল্ব এই যে 31 ডিগ্রি। 30-এর একটু ওপরে আছে। এই শুরু যে পারটটা, এটা জল দিলেই বাড়বে, যেহেতু জল নেই তাই কাছাকাছি আছে, ঠিক আছে? তাহলে এই যে পারট সরু রেখাটা দেখা যাচ্ছে, এই সরু রেখা যেখানে গিয়ে টাচ করবে সেটাই, ঠিক আছে? আগের দিন পিনের মাথা ছিল নিচে, বন্ধ করো।